স্মার্ট স্টাডি বাংলা চ্যানেলে চঞ্চল ঘোষের সময় দূরত্বের আমি 6টা অঙ্ক সলভ করে দিয়েছিলাম। আর আজকে 7টা, 8টা, 9টা, 10টা, 11টা অঙ্ক টোটাল আমি সলভ করব। তো এই 11টা অঙ্ক কিভাবে সলভ করব সেটাই তোমাদের দেখাবো। আর সামনেই যেহেতু হিউজ পরিমাণে ভ্যাকান্সি বেরোবে, সুতরাং আমাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে ও অঙ্কগুলো খুব অল্প সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে। তো চলো প্রথমের অঙ্কটা দেখা যাক কি দিয়েছে। দুজন ব্যক্তি একই স্থানে পৌঁছাবার জন্য একসঙ্গে বের হয়। প্রথম ব্যক্তি ঘন্টায় 3/4 কিমি গতিতে এবং দ্বিতীয় ব্যক্তি 3 কিমি গতিতে যাত্রা করে। তাহলে কি বলছে, 7 দাগের অঙ্কটা দেখো কি বলছে। প্রথম ব্যক্তি কি করছে, 3/4 কিলোমিটার কিমি পার ঘন্টা কিলোমিটারের গতিতে যাচ্ছে এবং দ্বিতীয় ব্যক্তি কত কিলোমিটার যাচ্ছে, 3 কিমি গতিতে যাত্রা করে। দ্বিতীয় ব্যক্তি 30 মিনিট দেরিতে গন্তব্যস্থলে পৌঁছায়। দ্বিতীয় ব্যক্তি কি করছে, 30 মিনিট দেরিতে গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করব, গন্তব্যস্থলের দূরত্ব মানে ডিস্টেন্স চেয়েছে। ডিস্টেন্স মানেই আমরা সকলে জানি ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। দূরত্ব সমান গতিবেগ এবং সময়, এই দুটোকে গুণ করলে আমরা দূরত্ব পেয়ে যাব। সেক্ষেত্রে এই অঙ্কটা আমরা কিভাবে করব, প্রথমত কথা এগুলো কি দিয়েছে, এগুলো সব স্পিড দিয়েছে। তাহলে স্পিড আমরা 4 এটাকে ভেঙে নেব। 4×3=12, 4×3=12 আর 3=15/4, একটা আসছে আমার 15/4। আর এখানে কি বলেছে, এটাও একটা স্পিড 3 কিলোমিটার। তাহলে আমার এখানে একটা স্পিড, এখানে একটা স্পিড, দুটো স্পিড। তাহলে কি করব আমরা এই অঙ্কটাকে কীরকম করব, এক্স ইন্টু ওয়াই বা এক্স মাইনাস ওয়াই করলাম। কারণ এখানে কি বলেছে, দ্বিতীয় ব্যক্তি 30 মিনিটের দেরিতে পৌঁছায়, মানে এদের গ্যাপটাই তো 30 মিনিট। তাহলে আমরা দ্বিতীয় ব্যক্তিকে 30 মিনিটের জন্য নিচে 60 দিলাম, তাই জন্য মাইনাস করেছি। এখানে মাইনাসটা করব এই দুটো কিলোমিটারের জন্য, এই দুটো স্পিডের জন্য, স্পিডটাকে মাইনাস করো। তাহলে আমরা প্রথমে স্পিডটা করতে পারি 15/4 সরি এখানে 4 বসিয়ে দিয়েছি। 15/4 ইন্টু দ্বিতীয় স্পিডটা কত, 3 ইন্টু 3 বাই এখানে 15/4 -3 করবো ইন্টু 30/60। তাহলে কী করবো, 4×3=12, 12 আর 3 12 থেকে 15 ক কাটে, 12 থেকে 15 আসবে তোমার 3/4। তাহলে 15/4 ইন্টু 3 আর নিচে 3/4। চলো কাটাকুটি করি এবার, এটাকে কাটাকুটি করব ইন্টু 30/60 এটাকে কাটাকুটি করলে আসবে আমাদের কিভাবে আসবে, এখানে 3 কেটে দিলাম, 4 কেটে দিলাম, 3×2 = 60, 30×2 = 60। তাহলে 15/2 মানেই আমার অ্যান্সার কত, 7.5। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেছি খুব সহজে, এখানে অ্যান্সার হবে 7.5। কীভাবে অঙ্কটা করলাম দেখো, প্রথম স্পিড বলেছে 3×3/4 কিলোমিটার মানে 15/4 কিলোমিটার। দ্বিতীয় স্পিড বলেছে 3 কিলোমিটার। আর এখানে কোয়েশ্চেনে জানতে চেয়েছে কি দূরত্ব, কিন্তু এখানে একটা লাইন বসিয়ে দিয়েছে ওরা, দ্বিতীয় ব্যক্তি 30 মিনিটের দেরিতে গন্তব্যস্থলে পৌঁছে। এই যে দেরিতে পৌঁছাচ্ছে মানে কি, এই দুটোর ডিস্ট্যান্সটাই হচ্ছে 30 মিনিট। এই দুটোর যে বিয়োগফলটা, এই যে 3×3/4 কিমি আর 3 কিমির যে বিয়োগফলটা, সেটার জন্য এই 30 মিনিট আসছে। সেক্ষেত্রে আমরা কি করব, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। কেন ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম করলাম, কারণ এখানে দূরত্ব চেয়েছে, ডিস্টেন্স আমরা জানি না। ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। স্পিড হচ্ছে আমার একটা স্পিড হচ্ছে 3×3/4 আর একটা স্পিড হচ্ছে 3 কিলোমিটার, আর সময়টা আমাদের দিয়ে দিয়েছে 30 মিনিট। তাই জন্য দেখো ডিস্টেন্স ইন্টু সময়, স্পিড ইন্টু টাইম করেছি। দেখো এটা পুরোটা স্পিড আর এটা টাইম। এখানে কেন মাইনাস করেছি, যেহেতু 30 মিনিট দেরিতে পৌঁছায় তাই এখানে এক্স মাইনাস ওয়াই করেছি। তো চলো পরের অঙ্কটা দেখা যাক কি বলেছে। 7 দাগের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। 8 দাগের অঙ্কটা কি বলেছে দেখি। একজন বালক 4 কিলোমিটার গতিতে হেঁটে গন্তব্যস্থলে পৌঁছায় এবং 5 কিলোমিটার গতিতে ঘোড়ায় চেপে ফিরে আসে। তাহলে 8টা আমরা কিভাবে করব, একজন ব্যক্তি কি করছে, 4 কিলোমিটার যাচ্ছে। একজন ব্যক্তি কি করছে, 4 কিলোমিটার গতিতে হেঁটে গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে, যাচ্ছে 4 কিলোমিটার এবং 5 কিলোমিটার গতিতে ঘোড়ায় চেপে 5 কিলোমিটার গতিতে ফিরে আসছে। সমগ্র যাত্রাপথে তার 9 ঘন্টা সময় লাগলে গন্তব্যস্থলের দূরত্ব কত। এই যে সমগ্র যাত্রাপথে তার কতক্ষণ সময় লাগছে, 9 ঘন্টা। তাই জন্য তার কি বলেছে, তার দূরত্ব কত। এক্ষেত্রে অঙ্কটা আমরা কিভাবে করব, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম করতে পারি। তাহলে ডিস্টেন্স আমরা জানি না, এখানে দূরত্ব জানতে চেয়েছে। তাহলে এক্স ওয়াই
আর এক্স প্লাস ওয়াই কেন প্লাস করলাম, কারণ এখানে অঙ্কতে কোনো জায়গায় বলে দেয়নি যে তাদের 30 মিনিট দেরিতে গন্তব্যস্থলে পৌঁছেছে বা 60 মিনিট বা 1 ঘন্টা দেরিতে পৌঁছেছে। এখানে কি বলেছে, সমগ্র যাত্রাপথ তার 9 ঘন্টা সময় লেগেছে। তাহলে সমগ্র যাত্রাপথটা কি করব, 9 ঘন্টা সময় লেগেছে, তাই জন্য আমি 9 বসালাম, তাহলে এক্স ওয়াই মানে কি, এক্স ওয়াই হচ্ছে এখানে 4 × 5 আর নিচে এক্স প্লাস ওয়াই মানে কি 9, 4 + 5 করলে 9 হয়, আর এখানে 9টা আমাদের গুণফল হয়েই যাবে। তাহলে কি করব, 4 × 5/9 × 9, 9 9 কেটে দিলাম, 4 5 20, তাহলে 20 হচ্ছে আমাদের অ্যান্সার, 20 হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো 8-এর দাগের অপশান এতে রয়েছে অ্যান্সার, 20 হচ্ছে আমাদের অ্যান্সার। 10-এর দাগের অঙ্কটা কি বলেছে, একটি গাড়ি 8 ঘন্টায় সম্পূর্ণ যাত্রা করে। একটা গাড়ি কি করছে, একটা গাড়ি 8 ঘন্টায় সম্পূর্ণ যাত্রা করে। 3-এর দাগের অঙ্কটা আমি স্কিপ করে গেছি। 9-এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে, একজন বালক 3 কিমি গতিতে স্কুলে যায় এবং 2 কিমি গতিতে স্কুল থেকে ফিরে আসে। একই অঙ্ক, সমগ্র যাত্রাপথে তার 5 ঘন্টা সময় লাগলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত ছিল। একই অঙ্ক, কিছু করার নেই, একই অঙ্ক, একদম সহজ। আর এক্ষেত্রে আমি 9-এর দাগের অঙ্কটা কীরকমভাবে করব, 9-এর দাগের অঙ্কটা আমরা কিভাবে করব, এরকমভাবে এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই ইন্টু টাইম। তাহলে এক্স এখানে 3 কিলোমিটার গতিতে যাচ্ছে, তাহলে 3 × 2 - 1 ইন্টু 5 ঘন্টা সময় লাগছে, তাহলে 3 দুগুণে 6, 6 5 30, 3 আর 2 যোগ করলে এখানে 5, 5 5 কেটে গেল, এখানটা যোগ হবে, 5 5 কেটে গেল, 3 দুগুণে 6, 6 হচ্ছে আমাদের অ্যান্সার। 9-এর দাগের অপশান এ। একই অঙ্ক, 8-এর দাগের আর 9-এর দাগের অঙ্কটা একই। এই যে 3 কিলোমিটার গতিতে যাচ্ছে এবং ফিরে আসছে, 2 কিলোমিটার গতিতে ফিরে আসছে, সমগ্র যাত্রাপথে তার 5 ঘন্টা সময় লাগলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত, বাড়ি থেকে স্কুলের দূরত্ব 6 কিলোমিটার। তো চলো পরের অঙ্কটা মানে 10-এর দাগের অঙ্কটা করা যাক। 10-এর দাগের অঙ্কটা কি বলেছে, একটি গাড়ি 8 ঘন্টা সম্পূর্ণ যাত্রা করে। একটা গাড়ি 8 ঘন্টাতে সম্পূর্ণ যাত্রা করে, সমগ্র যাত্রাপথের অর্ধেক রাস্তা 40 কিলোমিটার গতিতে এবং বাকি অর্ধেক রাস্তা 60 কিলোমিটার গতিতে গেলে সমগ্র যাত্রাপথের দূরত্ব কত। সেক্ষেত্রে অঙ্কটা আমরা কি করব, এখানে কি বলেছে, গড় গতিবেগ জানতে, সমগ্র যাত্রাপথের দূরত্ব কত জানতে চেয়েছে। তাহলে কি বলছে, একটি গাড়ি সম্পূর্ণ 8 ঘন্টায় যাত্রা করছে, একটি গাড়ি সম্পূর্ণ 8 ঘন্টায় যাত্রাটা করছে। তাহলে এখানে ডিস্টেন্স চেয়েছে, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, তাহলে আমরা ডিস্টেন্স জানি না, স্পিডটা বসাবো, আর এখানে টাইমটা কত, সমগ্র যাত্রাপথ কত 8 ঘন্টায় বলেছে। আর এখানে কি বলেছে, একবার সমগ্র যাত্রাপথে অর্ধেক রাস্তা সে 40 কিলোমিটার গতিতে যাচ্ছে এবং বাকি অর্ধেক রাস্তা 7 কিলোমিটার গতিতে গেলে 60 কিলোমিটার গতিতে যাচ্ছে। তাহলে এখানে আমরা কি করব, অঙ্কটাকে এইভাবে করতে পারি, 2 × x × y এক্স প্লাস ওয়াই ইন্টু এই যে টাইমের জন্য 8 বসিয়েছি, তাহলে ডিস্টেন্স সমান 2 × 40 × 60 বাই 40 আর 60 যোগ করলে 100 × 8, তাহলে এগুলো কাটাকুটি করে দাও, 0 0, তাহলে কত আসছে, 8 6 48, 48 ইন্টু 2 × 8, তাহলে কত হচ্ছে, 8 দুগুণে 16, হাতে 1, 4 দুগুণে 8 9, 96 ইন্টু 8, 8 6 48, হাতে 4, 8 9 72, 73 74 75, 76। এবার এটাকে 2 দিয়ে ভাগ করে দেবো, 2 3 6, 2 8 16, 2 4 8, 384 হচ্ছে আমাদের কিলোমিটার, 384 কিলোমিটার। এই যে কি বলেছে, সমগ্র যাত্রাপথের দূরত্ব কত ছিল, 384 কিলোমিটার হচ্ছে সমগ্র যাত্রাপথের দূরত্ব। কিভাবে করলাম এই অঙ্কটা, এইভাবেই করলাম। একটি গাড়ি 8 ঘন্টা সম্পূর্ণ যাত্রা করছে, দেখো এই যে পুরো যাত্রাটা করছে কত কত ঘন্টায়, 8 ঘন্টায়। সমগ্র যাত্রাপথে অর্ধেক রাস্তা সে 40 কিলোমিটার গতিতে যাচ্ছে এবং বাকি অর্ধেক রাস্তা সে 60 কিলোমিটার গতিতে গেলে সমগ্র যাত্রাপথের দূরত্ব। এখানে কি বলেছে, কোয়েশ্চেনটা একটু আলাদা, আর আগের কোয়েশ্চেনটা কী ছিল, স্কুলের দূরত্ব কত, আর এটা বলেছে সমগ্র যাত্রাপথের দূরত্ব। তাহলে সমগ্র যাত্রাপথটা আমার 8 কিলোমিটার এবং যাচ্ছে 40 কিলোমিটারে যাচ্ছে, আবার বাকি 60 কিলোমিটার গতিতে ফিরে আসছে। সেক্ষেত্রে আমরা অঙ্কটা কী করবো, 2xy এক্স প্লাস ওয়াই, কারণ 60 কিলোমিটার গতিতে যাচ্ছে এবং সমগ্র দূরত্ব বলেছে, সেক্ষেত্রে আমরা তাই জন্য 2xy এক্স প্লাস ওয়াই ইন্টু 8 করলাম, অ্যান্সারটা বেরিয়ে গেল আমাদের। আর 2 দিয়ে ভাগ করলাম কেন, একবার যাচ্ছে আর একবার আসছে। তো চলো 11 দাগের অঙ্কটা কি বলেছে দেখা যাক। 11 দাগের অঙ্কটা কি বলেছে, একটি ট্রেন ঘন্টায় 25 কিলোমিটার গতিতে কলকাতা থেকে পাটনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। একটি ট্রেন ঘন্টায় 25 কিলোমিটার গতিতে কলকাতা থেকে পাটনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর 5 ঘন্টা পরে অপর একটি ট্রেন ঘন্টায় 35 কিলোমিটার গতিতে কলকাতা থেকে একই গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্রা করে। তবে কলকাতা থেকে কত দূরত্বে দুটি ট্রেন মিলিত হবে।
ভালো করে আগে অঙ্কটা বুঝতে হবে। একটি ট্রেন ঘন্টায় 25 কিলোমিটার গতিতে ঘন্টায় 25 কিলোমিটার গতিতে কলকাতা থেকে পাটনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর 5 ঘন্টা এ ট্রেন যাত্রা শুরু করে দিয়েছে। এবার যাত্রা শুরুর 5 ঘন্টা পরে, এখানে 5 ঘন্টা পরে অপর একটি ট্রেন 35 কিলোমিটার গতিতে যাত্রা শুরু করে। তাহলে 25 কিলোমিটার আর 35 কিলোমিটার এই দুটো ডিস্টেন্স করলেই আমরা পেয়ে যাব কত, তাহলে এক্স ইন্টু ওয়াই, এক্স মাইনাস ওয়াই সমান ইন্টু কত বলেছে, 5 ঘন্টা পরে, 5টা আমরা এখানে বসাবো যেহেতু 5 ঘন্টা পরে যাচ্ছে। 5 ঘন্টা পরে অপর একটি, এটা হচ্ছে টাইম, এটা টাইম আর এটা হচ্ছে স্পিড ইন্টু টাইম করলে কি করব আমরা, স্পিড ইন্টু টাইম করলে আমরা ডিস্টেন্সটা পাবো। তাহলে ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। স্পিড হচ্ছে প্রথমে 25 কিলোমিটারে যাচ্ছে, আবার 5 ঘন্টা পরে 35 কিলোমিটারে উদ্দেশ্যে কলকাতা থেকে একই গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্রা করছে। তবে কলকাতা থেকে কত দূরত্বে দুটি ট্রেন মিলিত হবে। সেক্ষেত্রে আমরা কি করলাম, এক্স ইন্টু ওয়াই, এক্স মাইনাস ওয়াই। কেন করলাম তার কারণ হচ্ছে 25 কিলোমিটার গতিতে কলকাতা থেকে পাটনার উদ্দেশ্যে যাত্রা শুরু করছে। যাত্রা শুরুর 5 ঘন্টা পর, তাই জন্য 5 ঘন্টা টাইমটা ওরা দিয়ে দিয়েছে, তাই জন্য টাইমটা এখানে বসিয়েছি। সেক্ষেত্রে এবার আমরা অঙ্কটা করব কিভাবে, 25 গুণ 35 বাই 35 মাইনাস 25 ইন্টু 5। তাহলে এটা করলে কত হবে, 25 গুণ 35 বাই এটা বিয়োগ করলে 10 ইন্টু 5, 5 দুয়ে 10, তাহলে হচ্ছে এটা আসবে আমার 4437.5। ঠিক আছে, এটা আমার আসবে অ্যান্সার 437.5। এই ক্যালকুলেশনটা তোমরা করে নেবে। 25 আর 35 গুণ করলে যেটা আসবে সেটাকে 2 দিয়ে ভাগ করে নিতে হবে। 437.5, 437.5 আছে, এটাই হচ্ছে অ্যান্সার। তো আজকে এই কয়েকটা অঙ্ক আমি তোমাদেরকে সলভ করে দেখালাম। যদি কোনো অঙ্কে বুঝতে অসুবিধা হয় বা কিছু সমস্যা হয় অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে। আর সামনেই যেহেতু হিউজ পরিমাণে ভ্যাকান্সি বেরোবে, তো সুতরাং আমাদেরকে পুরো রেডি থাকতে হবে। পরীক্ষার ভ্যাকান্সি বেরোবে, পরীক্ষা হবে, ভালোভাবে পরীক্ষা দিয়ে চাকরিটা নিয়ে বেরিয়ে যাব। ঠিক আছে, তো আজকে এখানেই শেষ করলাম।